নদিয়ার কৃষ্ণনগর ঘূর্ণি বক্সিপাড়ার বাসিন্দা চম্পা হালদার তিনি কৃষ্ণনগর আস্থা নামক একটি যোগাসন সেন্টারের হয়ে এশিয়ান স্পেসিফিক যোগাসন কম্পিটিশন শ্রীলঙ্কা কলম্বোতে একটি সিলভার জিতে এবং কৃষ্ণনগর ঘূর্ণি বক্সিপাড়ার বাসিন্দা চম্পা হালদারের একমাত্র ছোট্ট কন্যা সন্তান আরজোহি হালদার কৃষ্ণনগর আস্থা নামক একটি যোগাসন সেন্টারের হয়ে এশিয়ান স্পেসিফিক যোগাসন কম্পিটিশন শ্রীলঙ্কা কলম্বোতে দুটো গোল্ডে জিতে কৃষ্ণনগর ঘূর্ণির ইতিহাস সৃষ্টি করলেন তারা। এবং কৃষ্ণনগর আস্থা যোগাসন সেন্টারের প্রধান কর্ণধার বিপাশা মুখার্জি তিনিও এশিয়ান স্পেসিফিক যোগাসন কম্পিটিশন শ্রীলঙ্কা কলম্বোতে দুটি সিলভার জেতে আজ শ্রীলঙ্কা কলম্বোতে বাংলার মেয়ে হয়ে জিতে এসে নদিয়ার কৃষ্ণনগর ঘূর্ণি বক্সিপাড়ার বাসিন্দা চম্পা হালদার এবং তার ছোট্ট একমাত্র কন্যা সন্তান আরজোহি হালদার খুশির আদরে মেতে ওঠে দুজনেই। তাদের গোটা পরিবার অত্যন্ত খুশি এবং গোটা পরিবারের দুজনকেই অভিনন্দন ও ভালোবাসা জানায় সকলেই। এবং কৃষ্ণনগর আস্থা যোগাসন সেন্টারের অন্যতম কর্ণধার বিপাশা মুখার্জি তিনি এশিয়ান স্পেসিফিক যোগাসন কম্পিটিশন শ্রীলঙ্কা ও কলম্বোতে দুটি সিলভার জিতে আসায় রীতিমতো খুশি বাড়ির সদস্য ও সদস্যরা। কৃষ্ণনগর আস্থা যোগাসন সেন্টারের ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা সকলেই ভালোবাসার সাথে যোগাসন শেখে। কৃষ্ণনগর ঘূর্ণি বক্সিপাড়ার বাসিন্দা চম্পা হালদারের ছোট্ট কন্যা সন্তান আরজোহি হালদার সে কি জানিয়েছেন আর ওকে কি জানিয়েছেন শুনবো। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। বাড়িতেও আঁকা খাই, কিন্তু আমি যোগাসনের প্রতি এত বেশি আগ্রহ, আমি এদের টাইম দিয়ে করিয়ে যাই যে কতটা নিতে পারে আর ততটাই আমি দিতে পারি। আমার 100% ওদের উপরে ইয়েটা থাকে যে যোগাসনে করবো ওরা আরো ভালো। এবং এরা কোন খেলায় কি পেয়েছে? আমরা গেছিলাম কলম্বো শ্রীলঙ্কাতে এশিয়া প্যাসিফিক যোগাসন প্রতিযোগিতা ছিল। সেখানে আমাদের দেশের প্রচুর প্রতিযোগিতা ছিল, তার সঙ্গে শ্রীলঙ্কার ছিল, তাছাড়া আরও আদার্স দেশ যে পাকিস্তান, বাংলাদেশে খুবই অল্প ছিল, আর ভুটান, নেপাল, হ্যাঁ, আরও আশপাশে কিছু কান্ট্রি মিলে এই প্রতিযোগিতা হয়েছিল। তা আমাদের দেশের সংখ্যাটা একটু বেশি ছিল, যেহেতু কাছাকাছি এটা ছিল, আর কলম্বোর অনেক ছিল। তাদের মধ্যে এরা কম্পিটিশন করেছে, খুব ভালো করেছে, খুব ভালোভাবে খেলেছে। এদের কতটা খুশি যে এরা নিয়ে এসেছে, বা কতটা আপনি খুশি? খুশি তো অনেকটাই, কিন্তু আমাদের সবচেয়ে দুঃখের ব্যাপার হলো আমরা এই যে কম্পিটিশনটা করি, আমাদের খুব আর্থিক ব্যাপারটা খুব কষ্টের উপরে আমরা এই টাকাটা জোগাড় করি। কেউ আমরা বন্ধক দিয়ে, সোনা বন্ধক দিয়ে, কেউ ম্যাচুরিটি যেগুলো আছে সেগুলো ভেঙে, যেমন আমার স্টুডেন্ট ওরা যখন গেছে ওদের যে জমানো টাকা ফিক্সড ডিপোজিট ভেঙে ওরা গেছে, আমি আমার সোনা বন্ধক দিয়ে গেছি। কিন্তু এই যে টাকাগুলো আমরা যে খুব কষ্ট করে জোগাড় করে যাচ্ছি, কেন আমরা কোনো হেল্প পাই না। আমরা আরও অনেক কিছু করতে চাই, আমরা দেশের নাম উজ্জ্বল করি, কিন্তু আমাদের জন্য কেউ যদি একটু সামান্য একটু হাত বাড়িয়ে দেয় তাহলে খুব ভালো হয়। এরা এই যে গেছে, তারা এতটা কষ্ট করে, তাদের পরিবারের প্রতি কতটা আপনার সমবেদনা বা কতটা কি রয়েছে? ভীষণ সমবেদনা আছে, তার কারণ হচ্ছে এই যে আমার দুজন আমি বাচ্চা এবং তার মাকে নিয়ে গেছি, তার স্বামী খুব কষ্ট করে টাকাটা জোগাড় করেছে, ফিক্স তো ভেঙেছে, তা উপরন্তু লোকের কাছে টাকা ধার করছে। আমাদের প্লেনের মাঝখানে আমাদের যে ট্রেনটা খুব লেট ছিল বলে আমরা চেন্নাই থেকে আমাদের ফ্লাইট ছিল, আমরা ধরতে পারবো না, সেই হিসাবে আবার একজনের কাছে টাকা ধার করেছে, কেন আমার বাইরে টিকিট কাটতে হবে। এরকম করে সেম আমার ক্ষেত্রেও তাই হয়েছে। যে আমি এই মুহূর্তে আমরা সবাই কিন্তু এখন ভীষণ বাজে কন্ডিশনে আছি এই টাকা পয়সা নিয়ে। সরকারের কাছে কতটা কি আবেদন জানান? সরকারের কাছে আমার একটাই আবেদন, আমাদের একটু সাহায্য করতে। যোগাসনটা এত লোকের তো উপকার হচ্ছে, শুধু কম্পিটিশনটা তো আমরা যেমন করছি তেমন তো লোকে সুস্থ হচ্ছে ভালো একটা জায়গায়। এই টিকেটের উপরে যেরকম এদের দেখাচ্ছে যে এতটা টাকা পয়সা খরচ করছে, আমাদের উপরে করুন না, আমাদের ছেলেমেয়েরা তো যাচ্ছে, ভারতবর্ষের নাম উজ্জ্বল হচ্ছে, আমাদের একটু দেখুন। যেখানে প্রধানমন্ত্রী তিনি স্বয়ং বলছেন যে জীবনে বেঁচে থাকার জন্য যোগাসনটা খুব দরকার। হ্যাঁ, যোগাসন করুক, এরকম উনি জানেন, বা আমাদের প্রত্যেকটা খেলোয়াড় কিছু করার আগে কিন্তু যোগাসনটাই করে। যোগাসন না করলে সেটা আগিয়ে যাবে না। যোগাসন একটা আমাদের দেশের যে অবস্থা কন্ডিশন,
তাতে আমাদের যোগাসন প্রত্যেকের করা উচিত, না হলে সুস্থ আসবে না, সুস্থ মানসিকতা আসবে না। যোগাসন করলেই একমাত্র সুস্থ মানসিকতা আসতে পারে, তাছাড়া কোনো কিছুতে আসতে পারবে না। ডাক্তাররা সবাই বলছে যোগাসন করি। তা এই ক্ষেত্রে আমাদের ছোট ছোট যে সংস্থাগুলো আছে আমরা যে যাচ্ছি, তাদের একটু সরকার থেকে সাহায্য করা উচিত। সাধারণ মানুষকে বা দেশের মানুষদের উদ্দেশ্যে কি বার্তা দেওয়া? দেশের মানুষদের উদ্দেশ্যে একটাই দেবো, তারা ডাক্তারের কাছে না গিয়ে যোগাসন করুক। যদি যোগাসন করে তাহলে নিজের শরীরকে ফিট রাখতে পারবে, ইমিউনিটি বাড়বে, একটা সুস্থ জীবন করতে পারবে, সুস্থ সমাজ করতে পারবে। আর আমাদের দেশের হচ্ছে এটা হচ্ছে এই যোগাসনটা আমাদের দেশেরই জিনিস। আর এই দেশের জিনিস আমার বিদেশের লোকেরা নিচ্ছে, সেখানে বিদেশে সবাই এসে যোগাসনটা করছে, তাহলে আমরা দেশের লোক কেন করবো? আমাদের দেশের মনীষীরা এগুলো দিয়ে গেছে। আর এই যোগের মাধ্যমে আমরা অনেকটা এগিয়ে যেতে পারি সমস্ত কিছু দিক থেকে। একটা সুস্থ মানসিক জীবনযাপন করতে পারি, একটা সুস্থ সমাজ গড়ে তুলতে পারি। সেখানে যোগাসনের খুবই প্রয়োজন, সেটা করা উচিত। দিদি, যেখানে যে দেশে বিরল রোগ ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে, যে মানুষদের যেখানে একাগ্রতার রোগ দেখা যাচ্ছে শরীরে, কতটা কি ফিট থাকবে না থাকবে তার উদ্দেশ্যে কি বার্তা দেবেন? একটাই কথা বলবো, যেখানে আমাদের মাঝখানে 2019-20তে করোনার ভীষণ মহামারী সক্রিয় হয়ে গেছিল। সেখানে সমস্ত কিছু খেলার জায়গা বন্ধ হয়ে গেছিল, একমাত্র যোগাসনই ছিল যে একমাত্র সেখানে যোগাসন কিন্তু বন্ধ হয়নি। যোগাসনটা এমন একটা জিনিস, সেই জিনিসে স্বাস্থ্য লাংস, হার্ট, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকে। মানুষ বয়স হয়ে যাচ্ছে, বয়স হয়ে গেলে হাঁটু ব্যথা, বার্ধক্যজনিত সমস্ত রোগ চলে আসছে, সেখানে যোগাসন করলে সেটা ঠিক হয়ে যাচ্ছে, তারা দিব্যি সুস্থভাবে হেঁটে চলে বেড়াচ্ছে। এই একমাত্র খেলার মধ্যে আমরা যোগাসনটাকে, খেলাই বলছি, যোগাসনটাকেই আমরা নিয়ে যেতে পারি সব জায়গায়, যেখানে শেষ বুড়ি বয়স পর্যন্ত সে যোগাসনটা করতে পারবে, বৃদ্ধ পর্যন্ত যোগাসন করতে পারবে, যা কেউ করতে পারে না, অন্য কোনো খেলাতে সম্ভব নয়। আগামী দিনে কতদূর এদেরকে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে? আমার তো এরা তো অলরেডি সাউথ এশিয়া খেলা হয়ে গেছে। আমার এই যে আগে আর্জয়ী হালদার, সেই আগের বছর নেপালে সাউথ এশিয়া করে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন হয়েছে, দুটোতে গোল্ড ছিল, এবং চ্যাম্পিয়ন রাউন্ডে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন হয়েছে। এবারেও 2টো গোল্ড হয়েছে। চ্যাম্পিয়ন রাউন্ডে তার শরীরের অবস্থা খুব খারাপ ছিল, আর ভীষণও আমাদের শুধু আমি না, যারা ছিল তারাও আশা করেছিল ওই পারে, কিন্তু শরীরে একেবারে নেই, খুবই অসুস্থ হয়ে পড়েছিল। সেই জন্য চ্যাম্পিয়ন রাউন্ডে ঠিক সেইটা দিতে পারিনি, যেটা যতটা দেওয়ার দরকার, সেই জন্য কিছু হতে পারিনি চ্যাম্পিয়ন রাউন্ডে। কিন্তু ও খুব ভালো খেলে। তা এটা তো হলো এশিয়া, আমরা ওয়ার্ল্ড বেসিসে খেলতে চাই, আর সেখানে যেতে চাই, আর সেখানেও খেলেও জিতিয়ে আমাদের ভারতবর্ষের নাম উজ্জ্বল করতে চাই। আপনার নাম? আমার নাম বিপাশা মুখার্জি।
কি পেয়েছো? শ্রীলঙ্কা কলম্বো। কি পেয়েছো? আমি সেকেন্ড পজিশন পেয়েছি ট্র্যাডিশনাল, সোনা না গোল্ড? সিলভার মেডেল। কতটা খুশি? ভীষণ ভীষণ খুশি। বাড়ির লোকজন কতটা খুশি? আমার এই যোগাসনের পেছনে দুজনের অবদান খুবই গুরুত্ব, যেটা হচ্ছে এক হচ্ছে আমার ম্যাম টিচার বিপাশা মুখার্জি, আর এক হচ্ছে আমার হাজব্যান্ড, যার সাপোর্টে আজকে আমি এখানটায়। ম্যাম আমাকে প্রচুর প্রচুর গাইড করেছে, উনি আমার জন্য অনেক অনেক সময় দেয় এক্সট্রা করে। উনি এই বয়সেও আমি যে এতদূর খেলতে পারবো ওনার জন্য সেটা সম্ভব। ভবিষ্যতে কতদূর যাওয়ার ইচ্ছা আছে দিদি? ভবিষ্যতে আমি যোগাটা আমি এতটাই ভালোবাসি, আমি যোগাটা নিয়ে এগোতে চাই। আর আমার হাজব্যান্ড ও ভীষণভাবে কষ্ট করে এই জায়গাটা আমাকে এতটাই সাপোর্ট করেছে যে ওর জন্য আজকে আমি খেলতে পারছি, এরকম সত্যি আমি ওকে পেয়ে গর্বিত। আর আমার টিচার বিপাশা মুখার্জি, ম্যাম কতটা গাইড দেয়? ম্যাম ভীষণ গাইড দেয়, ম্যামের জন্যই আজকে আমি খেলতে পারি, ম্যামের গাইডেই আজকে সব কিছু। তোমার নাম? আমার নাম চম্পা হালদার। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা